আর আমরা যে অফবিটে এসেছি এখন বসন্তকাল, এপ্রিল মাস, বৈশাখ মাসেই পয়লা বৈশাখের দিনই এসেছি, তো সেই জন্য অনেক দিন পর তোমাদের সাথে আবার নতুন কিছু ঘোরার গল্প নিয়ে চলে এলাম। সাধারণত আমরা শখে আমাদের ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং আমরা যখনই যেখানে ঘুরতে যাই সেই ঘোরার স্মৃতিগুলোকে কোনো একটা জায়গায় ফ্রেমবন্দি করে সেগুলোকে মনে রাখার জন্য বা আবদ্ধ করে রাখার জন্যই আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা। তো সেই মতোই তোমাদের সাথে আমাদের এইবারে ঘুরতে যাওয়ার গল্পগুলোও শেয়ার করব আস্তে আস্তে। তোমরা কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ ভিডিও দেখেছো, জায়গাটা আমি শেয়ার করেছিলাম ছোটো ছোটোভাবে, বা সেই জায়গাগুলোরই ফুল ডিটেলস, মানে আমরা কোথায় গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, কোন জায়গার কত ভাড়া ছিল, কি রেন্ট ছিল, সেগুলো সবই শেয়ার করব। প্রথমে আমরা নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে 2500 টাকা দিয়ে একটা কার বুক করে নিয়েছিলাম। আমরা দুজন থাকলে পার্সোনালি শেয়ার কারে করেই সব জায়গায় যাই, কিন্তু যেহেতু আমাদের সাথে দুই মা, মানে আমার মা, শাশুড়ি মা ছিল, সেজন্য আমরা একটা কার রেন্ট নিয়ে নিয়েছিলাম। এবং আমাদের গন্তব্য কোথায় ছিল সেটা তো জানবে, তার আগে সুন্দর জায়গাটা দেখো। জায়গাটি মিরিক আসার মোটামুটি 5-7 কিলোমিটার আগে একটা রেস্টুরেন্ট, যেখানে মোটামুটি সব গাড়ি দাঁড় করিয়েই দেয় এই সাইট সিনটার জন্য। জায়গাটা ভীষণ সুন্দর, চা বাগানে ঘেরা, মানে মনে হবে যেন একটা সিনারির মাঝখানে দাঁড়িয়ে রয়েছো। মানে কাশ্মীরের উপত্যকার যা সৌন্দর্য, মনে হবে যেন এইটুকু জায়গার মধ্যে তোমার ভূস্বর্গটা তুমি দেখতে পাচ্ছ। তো এই কারণেই আমরা নতুন নতুন জায়গাগুলোকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারি নর্থ বেঙ্গলে গিয়ে প্রত্যেকবারই। আর সেই কারণে আমাদের নর্থ বেঙ্গল কোনোবারই পুরনো হয় না, মনে হয় কমপক্ষে 1000 বার গেলেও মনে হয় মন ভরবে না আমাদের। তো সেই কারণেই প্রত্যেক বছর আমাদের একটা করে নর্থ বেঙ্গল ট্রিপ তো থাকেই। তো চলতে চলতে শুরু হয়ে গেল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে পাহাড়ের সৌন্দর্য তো অন্যরকমই সুন্দর থাকে, সেটা তো আর বলে ব্যাখ্যা করা যাবে না, সেটা চোখ দিয়ে অনুভব করো। চলো আমাদের সাথে এই পুরো ব্লগটা তোমরা দেখো যে এই মানে রাস্তাটা কতটা সুন্দর ছিল। রাস্তার দুধার দিয়ে ছিল চায়ের বাগান, মানে সবুজে মোড়া একটা যেন মনে হচ্ছে প্রকৃতি। আর তার মাঝখান থেকে আমরা চলে যাচ্ছি, আর মাঝে নামছে বৃষ্টি, মেঘলা আকাশ। মানে এই মায়াবী রূপ যে কী সুন্দর ছিল সেটা চোখে দেখলেও ব্যাখ্যা করা যাবে না। মানে গাড়িতে অনেকটা ট্রেন জার্নির পরে ট্রাভেল করতে করতে আমার মায়ের শরীর খারাপ লাগছিল, কিন্তু তার মধ্যেও বলছিল এই জায়গাটা কিন্তু কাশ্মীরের থেকেও সুন্দর। কারণ আমরা ক্লাস 11-এ পড়তে একবার কাশ্মীর গিয়েছিলাম, তো তখন সেখানকার সৌন্দর্যটা তো ছিলই, বাট এই জায়গাটা যেন অদ্ভুত সুন্দর। এবং এই জায়গাটা কোথায় সেটা আমাদের সাথে চলো, আস্তে আস্তে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। সাধারণত নিউ জলপাইগুড়ি থেকে একটা কার হায়ার করলেই তোমরা জায়গাটাতে চলে আসতে পারবে, কিন্তু জায়গাটাতে আসতে গেলে যে রাস্তাটা পার করে আসবে, এই রাস্তাটার জন্যই তোমাদের এই জায়গাটাতে বারবার যেতে ইচ্ছে করবে। কি চোখ ভরলো? এই জায়গাটাতে নর্থ বেঙ্গল এলে একবার ঘুরে এসো, কথা দিচ্ছি মনও ভরে যাবে। আমরা ভাবতে পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর হবে। আমরা যত যাচ্ছি তত যেন আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে আমাদের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। পুরো দিন ট্রেন জার্নি করার পরে যখন গাড়িতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ট্রাভেল করতে হয়, এবং পাশ থেকে যদি এই রকম ধরনেরই কোনো জায়গার রাস্তার মধ্যে থেকে যায় গাড়িটা, সে অদ্ভুত সুন্দর অনুভূতি। আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি, মানে একটা রোমান্টিক, একটা অদ্ভুত ধরনের প্রকৃতি, যেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল। আর দূরে দেখো রডোডেন্ড্রন গাছ, লাল রঙের রডোডেন্ড্রনগুলো ফুটে রয়েছে। আমার এবারে বৈশাখ মাসে নর্থ বেঙ্গল ট্রিপ করাই এই জন্য যে আমি রডোডেন্ড্রন দেখতে চাই, রাস্তার দুপাশ থেকে লাল রডোডেন্ড্রন। তো সেটাই দেখেছিলাম। এভাবে রাস্তার সৌন্দর্য নিতে নিতে আমরা কিন্তু আমাদের হোমস্টেতে চলে এসেছিলাম, আর হোমস্টেটির নাম ছিল
অরেঞ্জ ভ্যালি হোমস্টে। সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা সবাই নেমেছি, নামার পরে এই হোমস্টের পার্শ্ববর্তী এলাকার ভিউটা এরকম ছিল। মনে হচ্ছে কোথাও একটা নির্জন জায়গা, একটা শান্ত সুন্দর একটা জায়গা যেখানে শুধু ময়ূরের আওয়াজ পাওয়া যাচ্ছে দূর থেকে, এবং আমাদের যেন একটা কোন শান্তির মধ্যে এসে ফেলে দিয়ে চলে গেল কেউ। এতটাই সুন্দর জায়গা। আমরা এই জায়গাটা একদিনের জন্য বুকিং করেছিলাম। এই হোমস্টের ভাড়া ছিল পার ডে 1000। দুবেলার লাঞ্চ ডিনার ছিল, এবং সকালবেলা এবং সন্ধ্যেবেলার ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স সমস্তটাই এই প্যাকেজের মধ্যে ইনক্লুড। পার হেড 1000 করে ছিল। এখানে তুমি তোমার মন মতো রুম পেয়ে যাবে, এবং এই হোমস্টেটার চারপাশটা এইরকমই সুন্দর করে সাজানো, যেখানে দাঁড়িয়ে থাকলেই তোমার দিনটা কেটে যাবে। এবং আমাদের রুমের জানলাটা খোলার পরে ঠিক রুম থেকে হোমস্টেটার বাইরের ভিউ এইরকম ছিল। জাস্ট আমরা কিছুক্ষণ টাইম ক্লান্তি দূর করে স্নান করব কি আমরা হাঁ করে কিছুক্ষণ তাকিয়েছিলাম যে এত সুন্দর জায়গাও হতে পারে, তাও আবার নর্থ বেঙ্গলে। আমরা খুঁজে তো কত দূর ট্রাভেল করি, কিন্তু ওই যে বলে না, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা বেরিয়ে, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমাদের নর্থ বেঙ্গলেরই না প্রচুর জায়গা আছে, যে জায়গাগুলোয় গেলে আর কাশ্মীর কন্যাকুমারী যেতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর সেই জায়গাটা ছিল। তো এইসব করার পরে, ফটো ভিডিও করার পরে আমরা চলে গেছিলাম খেতে। খাবার জায়গাটা ছিল এরকম সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে তোমাকে। নিচে গেলে তুমি খাবার জায়গায় পৌঁছে যাবে, কিন্তু মাদের যেহেতু হাঁটু ব্যথা ছিল, সেজন্য বয়স্ক মানুষদের বারবার উঠতে আর নামতে একটু অসুবিধা হয়। তো ওই দেখুন আমার খিদে পেয়েছে, একদম স্নান টান করে ওখানে চলে গেছে। আমরাও তারপর আস্তে আস্তে গেছি টুকটুক করে। লাঞ্চে হচ্ছে ডাল, মুসুরি ডাল, একদম মশলা ছাড়া ওদের রান্নাগুলো হয়। আর যেটা হয়ে থাকে ডিম কষা, এটা হচ্ছে ডিম কষা আর ভাত যেটা থাকবে, এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আমরা বসে শান্তিপুরে দুপুরের খাবারটা খেয়ে আমরা চলে এসেছিলাম রুমে। তারপর রুমে এসে সাজুগুজু করেই বেরিয়ে গেছিলাম শাড়ি পরে। এত সুন্দর ওয়েদারকে ছাড়া যায়, আর সেদিনটা ছিল নববর্ষের দিন, তো কেক তো মারতেই হবে। রিলস ফটো ভিডিও করার জন্য অসম্ভব সুন্দর জায়গা, তোমরা সেই রিলসগুলোও দেখেছিলে। সন্ধ্যাবেলা আমাদের জন্য চলে এসেছিলো মোমো। এই মোমোটা আমরা স্পেশালি অর্ডার দিয়ে করেছিলাম, কারণ আমরা একটু ভালোভাবে মোমোটা খেতে চাচ্ছিলাম, তো এটা স্পেশালি অর্ডার দিয়ে করা। এইবার এলো আসল টুইস্টে, এই হোমস্টেটার। মানে আমরা এই হোমস্টেটাতে এসে খুব আফসোস করেছিলাম যে আমরা একদিনের জন্য বুকিং করেছিলাম। কেন আমরা একদিনের জন্য বুকিং করলাম? ঠিক সন্ধেটা নামলো, আর ঠিক সেই জানলাটা, যে জানলাটার পর্দা সরিয়ে তোমাদের দেখালাম, সেখান থেকে আমরা দেখছিলাম ঠিক এইরকম ধরনের একটা দৃশ্য। মানে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন কোন স্বর্গরাজ্যে তোমাকে এসে নামিয়ে দিয়েছে, আর তুমি একটা অপূর্ব সুন্দর জায়গা, কোনো চিন্তা নেই, মাথায় কোনো দুশ্চিন্তা নেই, শুধুমাত্র মন ভরে দেখো আর শান্তি ভরে নিঃশ্বাস নাও। এই জায়গাটা হচ্ছে তার জন্যই। মানে কি অদ্ভুত অপূর্ব সুন্দর। এই পাহাড়টি হচ্ছে সিকিমের পাহাড়। আমরা ছিলাম দার্জিলিংয়ে, মানে অপোজিটের পাহাড়টা দেখা যাচ্ছিল হোমস্টে থেকে। আর সেদিন ছিল পূর্ণিমার রাত, আর চাঁদ সমেত এই রাতটা, মানে এই পাহাড়টা, সত্যি কথা বলতে আমরা 4 জনের কেউই ভুলবো না। আমাদের ঘুরে আসার পরেও বারবার মনে হচ্ছে যেন আমরা এই জায়গাটায় গিয়েই 7 দিন থাকি, এতটাই সুন্দর। তাই তোমরা যারা নর্থ বেঙ্গল ট্রিপ করবে তারা অবশ্যই এই জায়গাটা ঘুরো। আমি ফোন নাম্বার সমস্তটাই দিয়ে দেবো। আর আমরা সাধারণত কী করি, কোনো জায়গায় ঘুরতে গেলে সকাল উঠে সেই জায়গাটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে পছন্দ করি। সেই মতোই আমরা দুজন বেরিয়ে গেছিলাম। যে এখানে শুনেছি রডোডেনড্রনের এখন বৈশাখ মাস, রডোডেনড্রনের প্রচুর পরিমাণে দেখা যায়, চলো সেটা দেখে আসি। এবং সামনে একটা নদী আছে, সেটা দেখি। সাধারণত আমরা গ্রামগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসি। আমরা না কোনো সাইট সিনে সত্যিই যাই না কোনোবার, এমন কোনো জায়গাকেই চুজ করি না যেখান থেকে আমাদের গাড়ি করে সারাদিন সাইট সিন করতে হবে, আমরা চুজ করি না। আমরা একটা গ্রামকে সিলেক্ট করি, নির্জন একটা গ্রাম। সেই গ্রামের হোমস্টেটা খুব সুন্দর, যেখানে আমরা 2 দিন শান্তিতে বসে থাকবো, এবং ইচ্ছা হলে পায়ে হেঁটে গ্রামটাকেই ঘুরে দেখবো, কারণ এদের প্রত্যেকটা বাকি এক একটা সাইট সিনের জায়গা। দেখো সেই মতোই তোমাদের সাথে শেয়ার করছি হাঁটতে হাঁটতে। এই হোমস্টেটার পাশেই বাচ্চাগুলো পড়াশুনো করে এই স্কুলটাতে। এই স্কুলটা চা বাগানের পাশে, মানে চা বাগানে ঘেরা এই স্কুলটা। এইরকম একটা মনোরম পরিবেশে যদি কেউ পড়াশোনার সুযোগ পায়, মানে কি বলবো আর, আমরা আমাদের সাথে সেই জায়গাগুলোর মানে তুলনাই করতে ভাবতেই পারি না। তো এইরকম জায়গাগুলোকে আমরা চোখে দেখছিলাম ঘুরতে তারপরে আস্তে আস্তে হাঁটতে মোটামুটি আমরা 8 থেকে 10 কিলোমিটার হেঁটে চলে গেছিলাম, যে এখানকার মানুষজন কিভাবে দিন কাটায়, কিভাবে মানে ওরা ওদের জীবনযাপন করে, সেই সমস্তটাই। এবং রাস্তায় যেতে এই যখন ছোট সুন্দর ঝুলনের মতো বাড়িগুলো যেন মনে হচ্ছে ঝুলন সাজিয়ে রেখেছে, সেইগুলোও দেখতে যেন কত সুন্দর লাগে। মানে বলে না যে চোখ মেলে দেখলে সব কিছুই সুন্দর, দেখার চোখ লাগবে।
তো এই হচ্ছে চা বাগান। চা বাগানের ভিতর দিয়ে গাড়ি তো সাঁই সাঁই করে চলে যায়, হেঁটে গেলেই তুমি সেইগুলোর অনুভব করতে পারবে। রাস্তার পাশের একটু চিলে জমি যেখান থেকে নর্দমা পাস হয় সেইখানে ওরা ব্রোকলি অ্যান্ড বাঁধাকপি চাষ করেছে। মানে জায়গার ইউটিলাইজেশন, মানে এক একটা জায়গাকে কীভাবে, এই দেখো রাস্তার পাশে যেখান থেকে আমরা ড্রেন পাস হয় সেখানে ওরা কীভাবে বাঁধাকপি, মানে সবজি চাষটা এখান থেকেই করে। আর প্রত্যেকটা জায়গা এত সুন্দর মাথা খাটিয়ে ওরা ইউজ করে যে আমরা এত জায়গার মধ্যেও কত কিছু করে উঠতে পারি না। তো এই ধরনের সুন্দর ফুলগুলো দেখতে দেখতে, মানে বিভিন্ন রকম পাহাড়ি ফুল দেখতে দেখতে, ওদের চাষ জীবনযাপন দেখতে দেখতে একটা ভ্যালিতে পৌঁছে গেছিলাম। ঠিক কাশ্মীরের মতোই মনে হচ্ছিল ভ্যালিটা, এতটা সুন্দর। মানে এটা তো আমরা গাড়িতে গেলে হুস হুস করে সব বেরিয়ে যায়, এগুলো দেখতে পারি না। তো তুমি যখন হেঁটে কোনো জায়গা ঘুরবে না, তখনই কিন্তু সেই জায়গাগুলোকে দেখতে পারবে। মানে এরকম একটা ভ্যালি যার মধ্যে লাল ফুল বিছিয়ে রয়েছে, আর তার পাশ থেকে তো মানে ন্যাচারালভাবেই গোলাপ হয়ে রয়েছে, মানে রাস্তার পাশেই হয়ে রয়েছে কাঠগোলাপ, আর তার পাশে এরকম উন্মুক্ত চা বাগান। এর থেকে বেশি আর কি চাই জীবনে? এরকম একটা দিন পেলে, এরকম একটা স্নিগ্ধ সুন্দর সকাল পেলে আর কি চাই বলো? ঠিক একটা দিনের মধ্যে এই জায়গাটার এত কিছু আমরা দেখে এসেছিলাম। মন ভরে যতটুকু পারি আমরা সেই জায়গাগুলোকে ঘুরে নিই, সেজন্য এখনও পুরোটা ঘুরে উঠতে পারিনি একদিনের মধ্যে বলে আমাদের মনে হয় যে আমরা ওই জায়গাটা আবার যাব, আবার গিয়ে এত সুন্দর জায়গাগুলোকে এক্সপ্লোর করব। তো দেখো আমরা একটা ভ্যালিতে পৌঁছে গেছিলাম, সেখানে প্রজাপতিটাও হাতের উপর, মানে প্রকৃতি হাতের কাছে, মানে হাতের উপর চলে আসে। আমাদের এখানে খুঁজতে হয় আর ওখানে হাতে এসেই বসে, মানে ফটো তোলার সময় এসেই প্রজাপতিটা হাতে বসছিল। এতটাই সুন্দর ছিল জায়গাটা, এতটাই নির্জন, এতটাই প্রকৃতিটা কাছে ছিল। আর ওই দেখো আমিও একটু ঘুরে ফিরে এদিকে ওদিক ফটো রিল, এই যে মা এদের পাহাড়ের একটা আলাদা, এই মানুষগুলোর জন্য আজকে আমাদের এই জায়গাটা এতটা সুন্দর হয়েছে এবং আমরা এত ভালো ভালো সার্ভিস পেয়েছি। তো এই যে মানুষগুলোর এখানে ওনাদেরই হোমস্টেতে আমরা ছিলাম। তো দাদা একটু বলে দেবে, একটু ডিটেলস একটু বলে দাও তোমার হোমস্টে। হ্যাঁ হিন্দি বলো, সবাই বুঝো। और मेरा जो होम स्टे है वो ताबाकोशी के साइड में है और आप किसी को भी आप भेज सकते हैं। কিভাবে আসবে কেউ এলে সে आने के लिए? हाँ, आने के लिए तो आपका यहाँ से मैंने कार लेना पड़ेगा गाड़ी। अच्छा, एनजीपी से? एनजीपी से। ओके, आप आपका फ़ोन नंबर दे दीजिए। 9733242103। ওকে, কন্ট্যাক্ট कर सकते हैं। আচ্ছা, কারো দরকার হলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে দাদার সাথে ফোন করে নিলে আরও ডিটেলসে সব জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, রিভিউ দিচ্ছে। বলো তোমার কেমন লাগলো? আমার নাম রাজলক্ষ্মী দে। তোমার কেমন লাগলো এখানে এসে? এখানে ভীষণ ভালো লেগেছে, যেখানে এসেছি তাদের ব্যবহার অত্যন্ত মানে সুমধুর। দেখেছো সবাই, মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই বলবে খুব ভালো। থ্যাংক ইউ। তো দাদার মুখ থেকেই তো দাদার ফোন নাম্বার পেয়ে গেছো, তোমরা যারা চাও ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদা তোমাদের সমস্ত রকমভাবে গাইড করে দেবে। আর এটা ছিল আমাদের বিদায়ের দিন, যেদিনটা আমাদের সবাই খুব মন খারাপ হচ্ছিলো এবং এই জায়গাটা ছেড়ে সত্যিই আমাদের কারুর আসতে ইচ্ছা করছিল না। এতটা সুন্দর জায়গা, দাদাদের ব্যবহার এত ভালো। এই দাদাই আমাদের সাথে 4 দিন ছিল এবং ট্যুর করিয়েছে। আর এটা এই দাদারই, মানে সঞ্জয়দারই হোমস্টে। তো সঞ্জয়দাও আমাদের খুব কাছের চেনা, তোমরা যদি চাও কেউ আমাদেরকে ইনবক্স করতে পারো, আমরা সঞ্জয়দার নাম্বার তোমাদের ইনবক্সেও দিয়ে দিতে পারি। খুব সুন্দর জায়গা, সবাই একবার পারলে ঘুরে এসো। চলো আজকের মতো আমাদের তাবাকশি ট্যুরটা এইটুকুই। তোমাদের আমাদের এই ইউটিউব ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও।